শিক্ষক দিবসের দিনই শিক্ষক তলব তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদের সূত্রে এই নয়া চরিত্র মুর্শিদাবাদবাসী মধুমিতা মণ্ডল, তাকে তলব করা হয়েছে ইডি দপ্তরে হাজিরা। মধুমিতা মণ্ডল আজকে শিক্ষক দিবস, আর শিক্ষক দিবসের দিনই শিক্ষককে তলব তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, সেই সূত্রেই তাকে তলব করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মধুমিতা মণ্ডল তাকে তলব করা হয়েছে ইডি দপ্তরে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন নান্টু আজরা, আমাদের প্রতিনিধি। নান্টু, মধুমিতা মণ্ডল তাকে কেন ডেকে পাঠানো হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় এর আগেই কিন্তু জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক, তাকে গ্রেপ্তার করেছিল ইডি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বেশ কয়েকটি নাম উঠে আসে এবং বেশ কিছু নথি তারা পায় এবং সেই সূত্র ধরেই এই শিক্ষিকা মধুমিতা মণ্ডল তাকে কিন্তু তলব করা হয় এবং এর সাথে যেটা আমরা জানতে পারছি যে আরো 4 জনকে তলব করা হয়েছে ইতিমধ্যেই। এই মধুমিতা মণ্ডল শিক্ষিকা সহ আরো কয়েকজন তারা ইডি দপ্তরে এসেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যেটা ইডি সূত্রে খবর, এই নিয়োগ দুর্নীতি মামলায় সেই মামলায় জীবন কৃষ্ণকে সাহাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য তারা পেয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং ইতিমধ্যেই সেই জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু ইডি দপ্তরে শুরু হয়েছে এবং তার সাথে আরো বেশ কয়েকদিন এসছে, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই এসএসসি দুর্নীতি মামলায় যে জীবন কৃষ্ণ সাহার সাথে তাদের কি সম্পর্ক ছিল, কিভাবে তাদের পরিচয় এবং কেন জীবন কৃষ্ণ সাহার সাথে তাদের এই সম্পর্ক রয়েছে এবং যে কথোপকথন যে লিস্ট তারা পেয়েছে সেখানেও এদের যোগসূত্র পাওয়া গেছে। সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে এবং ইতিমধ্যে তুমি নজর রাখো নান্টু। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।